আজ আমরা মিজোডোমা টেস্টনেট নিয়ে কথা বলব এবং এখান থেকে কিভাবে আপনি ইয়ারড্রপ পেতে পারেন। অনেকদিন যাবৎ টেস্টনেটে তেমন একটা প্রফিট হচ্ছে না। কারণ বাইন্যান্সের আলফা আসার পরে থেকে সব প্রজেক্টই বাইন্যান্সের যে আলফা ইউজার আছে তাদেরকে একটা পোরশন দিয়ে দিচ্ছে। টেস্টনেট ইউজার যারা ইয়ারড্রপ ক্র্যাক করে ইনিশিয়ালি সাপোর্ট করে তাদেরকে তেমন একটা কিছু দিচ্ছে না। তবে এই প্রজেক্টটা ফার্স্ট যে ইমপ্রেশন আছে সেখানে কিছু জিনিস দেখে বোঝা যাচ্ছে যে হয়তো এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট হতে পারে। তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সো সবাই একটু সাপোর্ট করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপডেট পাওয়ার জন্য যে প্রজেক্টে আপনি জয়েন হন, যে কমিউনিটির থেকে জয়েন হন, যার ইউজারই হয়ে থাকেন, তো অবশ্যই তার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। কারণ টেলিগ্রামে কিন্তু ছোটো ছোটো আপডেটগুলো দেওয়া হয়। সো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এস এম ক্রিয়েট প্রভু, সেখানে জয়েন থাকবেন। বাকি আপডেটগুলো কিন্তু সেখানে পাবেন। যদি মেজর আপডেট না আসে তো আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দিব না। ইনিশিয়াল যে ভিডিওটা দিলাম সেটা গাইডলাইন ভিডিও থাকবে। পরবর্তীতে ছোটো ছোটো যে আপডেটগুলো পাবেন সবগুলো আমাদের এস এম ক্রিয়েট প্রভুর টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো আজকের যে অফারটা আছে সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং পোস্ট দেওয়া থাকবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এস এম ক্রিয়েট প্রভু, সেখানে আপনি এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি জাস্ট রেজিস্টার লিঙ্ক এটাকে কপি করবেন। কপি করে আপনি এক্সটেনশন সাপোর্টেড যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে নেবেন। দেন আপনি চাইলে মেটামাস্ক অ্যাপের মাধ্যমেও করতে পারেন বা যে কোনো ইভিএম সাপোর্টেড ওয়ালেট আছে সেখানেও কাজটা করতে পারেন। তো এখান থেকে জাস্ট আপনি যখনই ওপেন করবেন বা ব্রাউজ করে দিবেন তখন আপনার মাঝে এরকম কানেক্ট পোস্টার বাটন চলে আসবে। দেন এখান থেকে আপনি মেটামাস্ক, কুইনবেজের ওয়ালেট, তারপরে রেইনবো ওয়ালেট, আদার্স ওয়ালেটে ক্লিক করলে অন্য যে ওয়ালেটগুলো এখানে সাপোর্টেড আছে সেগুলো দেখাবে। আপনি চাইলে আপনি মেইল দিয়েও করতে পারেন। তবে আমি আপনাদের বলব মেটামাস্ক বা যে কোনো ইভিএম ওয়ালেট দিয়ে আপনি কাজটা করতে পারেন। তো আমি এখান থেকে মেটামাস্কে ক্লিক করে আমার মেটামাস্ক ওয়ালেটটাকে কানেক্ট করে নিব। জাস্ট কানেক্টে ক্লিক করতেছি। দেন কানেক্টে ক্লিক করার পর আমাদের মেটামাস্ক অ্যাপটা কানেক্টেড হয়ে যাবে। লাস্টে একটা সাইন ইন চাইতে পারে, সেটাকে আমরা সাইন ইন করে দিব এবং কনফার্ম করে আমাদের যে সাইন আপ প্রসেস আছে ওয়ালেট দিয়ে এখানে রেজিস্ট্রেশন প্রসেস সেটাকে আমরা কমপ্লিট করে দিব। দেন কমপ্লিট করার পর বাকি কাজগুলো করব। এখানে দেখেন সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। তো এখন আমাদের কাছে অ্যাকাউন্ট ক্রিয়েশন, আপনি এখানে দেখেন লঞ্চ ইউর ডোমেইন আমাদের লঞ্চ করতে হবে। তো ডোমেইন লঞ্চ করার জন্য এখানে ফার্স্ট অ্যাসেট ডিপোজিট করতে হবে, টেস্টনেট টোকেন আমাদের ক্লেম করতে হবে। দেন আমরা কনফিগার লঞ্চ এবং টোকেনমিজ এরকম সেকশন পেয়ে যাব। তো আমাদের ফার্স্ট হলো এই টেস্টনেট যে টোকেন আছে সেটাকে এখানে মিন করা। তো এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, গেট ইউএসডিটি টেস্টনেট এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করে আপনি এখানে 10,000-এর মতো ইউএসডিটি পাবেন, যেটা টেস্টনেট, এটা কিন্তু কোনো ভ্যালু নাই। আপনি চাইলে 6 ঘন্টা পর আবার এটা মিন করতে পারেন। জাস্ট আমরা সেন্ড টোকেন এখানে ক্লিক করবো। আপনি ওয়ালেট যে আছে সেখান থেকে একটা পারমিশন চাবে, জাস্ট আপনি কনফার্ম করে দিবেন। আর ট্রাই করবেন সবসময় আপনি একটা নতুন ওয়ালেট কানেক্ট করার জন্য। আমাদের এখানে টোকেন খুব সম্ভবত মিন্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি যদি এখান থেকে সেন্ডে ক্লিক করি, এখানে আমার লাগবে, গ্যাস ফি লাগবে, যেটা সেপুলিয়ার ঈদ আপনি বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন, এখানে থেকেও নিতে পারবেন। যে নিচেই দেখেন এখানে কিন্তু বলছে যে ব্রিজিং, আপনি ব্রিজ করেও সেপুলিয়ার ঈদ নিতে পারবেন এবং বিভিন্ন আপনার সেপুলিয়া থেকে এখানে ডোমা টেস্টনেটে এটাকে ব্রিজ করতে হবে। এখানে ব্রিজ দিয়ে দিয়েছে, আমি ফার্স্টে এই স্টেপটাকে মানে মিস করে ফেলেছি। তো যাই হোক, আপনি এই যে লিঙ্কটা যে আছে এটার লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি জাস্ট আপনার ব্রাউজারে এই লিঙ্কটাকে ওপেন করবেন। আমি আমার ব্রাউজারে এটাকে ওপেন করে নিচ্ছি। এখানে আরেকটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। আপনার যে ব্রাউজার আছে সেখানে এই যে ব্রিজিং লিঙ্কটাকে ওপেন করে নেবেন। আমি যেহেতু মেটামাস্ক অ্যাপ দিয়ে করতেছি এই জন্য আমাকে কপি করে নিয়ে আসতে হলো। আপনি যে ব্রাউজার দিয়ে করবেন সেখানে করলে ওইখানেই হয়ে যাবে। যারা কাজ করেন তারা বোঝেন। এটাকে আমি মিস করে গিয়েছি, তার জন্য আমার গ্যাস ফি, যেহেতু ডোমা টেস্টনেটে গ্যাস ফি লাগবে সেটা কিন্তু আমার নাই। তো আমি জাস্ট এখান থেকে ওয়ানের মতো ডোমাতে এটাকে কনভার্ট করে নিচ্ছি। আমার সেপুলিয়া আছে, সেপুলিয়া থেকে আমরা ডোমা টেস্টনেটে জাস্ট এটাকে ব্রিজ করে নিব। এখানে ব্রিজিংটা এই যে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এখানে ব্রিজিংটা পেয়ে যাবেন। জাস্ট একটু লোডিং নেওয়ার পর যখন ফুল ইন্টারফেসটা চলে আসবে, নিচে দেখেন এখানে কিন্তু একটা পপ আপ চলে আসছে। এখান থেকে জাস্ট নেটিভ ব্রিজ যে সেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পর জাস্ট আপনি এই যে এটিকে এনেবল করে দিবেন যে মাই ওয়ালেট সাপোর্ট ডোমা টেস্টনেট। আপনি যে ওয়ালেট সাপোর্ট ডোমা টেস্টনেট সাপোর্ট করে সেটাকে আপনি এনেবল করে দিতে পারেন। আর যদি আপনি ডোমা টেস্টনেটের নেটওয়ার্কটা অন না করে থাকেন তাহলে আপনি অ্যাডে ক্লিক করবেন। জাস্ট অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার পর আপনার ওয়ালেটে নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। তো আমি ফার্স্টে কিন্তু অ্যাড করিনি। তো এখানে জাস্ট ক্লিক করে আমি অ্যাড করে নিলাম। একটা পারমিশন আসার কথা, যদিও আসে নাই। তারপর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। দেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানেও জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। স্টার্টে ক্লিক করব আবার। স্টার্টে ক্লিক করলে আমাদের সেপুলিয়ার থেকে ডোমাতে ব্রিজ হবে, যেটা এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 3 মিনিট। 3 মিনিটের মধ্যেই আমরা 0.01 এর মতো ডোমা
ডোমা টেস্টনেট ইথ পেয়ে যাব। তারপরে আমরা ইউএসডিটি মিন্ট করব। ইউএসডিটি মিন্ট করার পর বাকি প্রসেসগুলো আমরা কমপ্লিট করতে পারব। তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখন এটা লোডিং নিচ্ছে, ট্রান্সেকশনটা সাবমিটেড হবে। দেন আমাদের হয়তো ৩ মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। জাস্ট আমাদের ওয়েট করার পালা যে ৩ মিনিটের মধ্যে হয় কিনা। আপনি চাইলে বেসিক ইনফরমেশন সাইট থেকে জেনে নিতে পারবেন। কিন্তু এই যে এটা দেখেন ব্রিজিং প্রসেসে লেগে গেছে। তারপরে এখানে দেখাচ্ছে যে ১ মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে আমরা পাবো হলো ডোমা টেস্টনেট ইট। ডোমা টেস্টনেট ইট যখন পেয়ে যাব তখন আমরা চলে আসব এখানে, মানে আমরা আবার চলে যাব প্রথমে যে টেস্টনেট বা ডোমা টেস্টনেটের যে ইন্টারফেস এখানে। এখানে চলে যাওয়ার পর আবার ডিসকভার সেকশনে আপনি চলে যাবেন। ডিসকভার সেকশনে চলে গিয়ে আপনি জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে আপনার যে এখানে ট্রেড বলি যে ট্রেডের বিষয় ফার্স্টে আপনার করতে হবে কি আপনার টেস্টনেটের ইট নিতে হবে। আপনি টেস্টনেটের ইউএসডিটি নিতে হবে। টোকেনটা এখান থেকে সেন্ড টোকেনে ক্লিক করে এটা নিয়ে নেবেন। ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য এখানে এটা লাইভ দেখাচ্ছে না। জাস্ট তারপরে ডিসকভারে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে এখানে ট্রেডিং সেকশনে চলে আসবেন। এসে এখানে বিভিন্ন টোকেন আছে সেগুলোতে আপনার মানে ট্রেড নিতে হবে। তো আপনি এখান থেকে বাইতে ক্লিক করলেন। আপনি এখানে যেকোনো পরিমাণের অ্যামাউন্ট জাস্ট আপনি এখানে বাই করলেন। বাই করে আপনি কিছু অ্যামাউন্ট এখানে সেল করে দিতে পারেন। এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেল। নিচের দিকে চলে আসলে এখানে কে কত বাই করতেছে, কখন বাই করতেছে, কত মিনিটে বাই করছে সেই বিষয়গুলো দেখাবে। তো দেন আপনি যদি এখান থেকে আবার ডিসকভার সেকশনে ক্লিক করেন, ডিসকভার সেকশনে ক্লিক করে নিচের দিকে চলে আসেন। এখানে এগুলো ভ্যালুয়েশন দেখাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু একটা করে টোকেন। এখানে যদি ক্লিক করেন প্রত্যেকটা একটা করে টোকেন যেগুলোতে বিভিন্ন মানুষ এখানে ট্রেডিং করে মানে টেস্টনেট পারপাসে। তো আপনি এগুলো যে কোনো টোকেনে বা ২-১টা টোকেনে বারবার এসে বাই সেল করলেন, ফ্রুট প্রিন্ট নিলেন। দেন পরবর্তী দিন বা উইকলি এসে ৩-৪টা আপনি এখানে কাজ করে যাবেন। আর বাকি আপডেটগুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। কারণ এখানে আর কোনো অপশন এনেবল করে নেই। আরও ফিচার আসবে। সেগুলোর জন্য আমাদের ওয়েট করতে হবে। একদম ইনিশিয়াল স্টেটে ৫-৬ দিন আগে হয়তো প্রজেক্টটা লঞ্চ হয়েছে, মানে টেস্টনেট লঞ্চ করেছে। তো আপকামিং ডেতে অনেক কিছুই নিয়ে আসবে। সেগুলোর জন্য ওয়েট করতে হবে এবং সেগুলো কাজ করতে হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়। এর বাইরেও যদি আপনি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি যে প্রসেসগুলো দেখালাম সেভাবে আপনি কাজ করলে মোটামুটি আপনার কাজগুলো কমপ্লিটেড হয়ে যাবে।